দেখুন, অবহেলা জিনিসটা কতটা খারাপ, বিশেষ করে যখন একটা মানুষ ডিপ্রেশনে থাকে তখন যদি কেউ তাকে অবহেলা করে তখন তার কতটা বেশি কষ্ট হয়। প্লিজ যদি পারেন ভিডিওটা একটা শেয়ার করবেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি কিছু শিখতে পারবেন। আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডটার যখনই দরকার হতো তখনই সে আমাকে নক করতো, এছাড়া সে আমাকে কখনোই সেরকম নক করতো না। তো তার যখন দরকার হতো তখন নক করতো। একদিন ভাবলাম ও যদি এরপর থেকে কখনো আমাকে নক করে তখন আমি ওর সাথে কথা বলবো না, আমি ওকে অ্যাভয়েড করবো বা লেট করে অ্যান্সার করবো। দেন আমাকে একদিন নক করলো, তখন আমি বুঝতে পারলাম এই হয়তো বা সে আমাকে দরকারে নক করছে। তখন আমি তাকে বললাম, বলার পর সে আমাকে বললো যে একটা কথা ছিল। তখন আমি ভাবলাম হয়তো কোনো দরকারে আমাকে নক করছে, তখন আমি তাকে রিপ্লাই করলাম না। আমি ভাবলাম আমি যখন বাসায় যাব তখন ওকে আমি রিপ্লাই করবো। সো আমি অনেকক্ষণ পর বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর দেখি সে 1 মিনিট আগে অ্যাক্টিভ ছিল। দেন তখন আমি বললাম যে বলো। তারপর সেও দেখি লাইনে আসতেছে না, তখন ভাবলাম ওর যখন দরকার হবে তখন আবার আমাকে নক করবে, কারণ ও তো দরকার হলে আমাকে নক করে। তারপর আমিও বের হয়ে গেলাম। যখন বিকাল 5টা বাজে তখন আমার একটা ফোন আসলো, আমার এক রিলেটিভ মারা গেছে, তখন আমার ওইখানে যাইতে হবে। তো আমিও তখন চলে গেলাম। তো চলে যাওয়ার পর যখন সন্ধ্যা হলো তখন আমার একটা ফোন আসলো, আমার যে ফ্রেন্ড ছিল তার ফ্রেন্ড আমাকে ফোন করে বলতেছে জয় ও তো মারা গেছে। আমি বলতেছি কী বলো, কখন মারা গেছে? পরে বললো 2টার দিকে মারা গেছে। আমি 2টার দিকেই তো ওকে আমি লাইনে দেখলাম, ও মারা গেলো কীভাবে? 2টার দিকে মারা গেছে, ওর বয়ফ্রেন্ডের সাথে একটা সমস্যা হয়েছিল, তো বয়ফ্রেন্ডের জন্য মারা গেছে। তখন আমি বললাম কী বলতেছো? ওই আমাকে 1 মিনিট আগে আমি যখন 2টার দিকে ঢুকছি তখন দেখলাম যে 1 মিনিট আগে বের হয়ে গেছে, তখনই মারা গেছিলো। তো তখন আমি ভাবলাম যে ও হয়তো বা তখন ওর কষ্টের কথাগুলো শেয়ার করতে চাইছিল, কারণ ও আমাকে বলছিল একটা কথা বলবো তোমাকে, কিন্তু আমি তখন তাকে অবহেলা করছিলাম বা নিজ থেকে বুঝছিলাম হয়তো বা ও কোনো দরকারে আমাকে নক করছে। ওই সময়টা যদি তার সাথে আমি কথা বলতাম, তাকে বুঝাতে পারতাম, তাহলে হয়তো বা সে এখানে বেঁচে থাকতে পারতো। সে মারা গেছে হয়তো বা আরও 2 বছর আগে। তো একটা মানুষকে অবহেলা করার আগে বা একটা মানুষকে ভুল বোঝার আগে অবশ্যই আগে দেখবেন সেই মানুষটা কী বলতে চায়, আমি কেন তাকে অবহেলা করতেছি। আর সবাইকে সবসময় অবহেলা করবেন না, অবহেলা জিনিসটা অনেক খারাপ।